নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আমি আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, ব্রোকলি। আপনারা এভাবে ব্রোকলি রান্না করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। যে কোনো নিরামিষের দিনে এভাবে রান্না করে খেতে পারেন। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। এখানে আমি ব্রোকলি কেটে নিয়েছি বড় বড় করে। এইভাবে প্রথমে একটা কড়াইয়ের মধ্যে জল দিয়ে দিয়েছি। এবার ব্রোকলিগুলি দিয়ে দেব। খুবই সহজ একটি রেসিপি, কিন্তু খেতে খুবই টেস্টি হয়। এবার নুন দিয়ে দেব, একটু নাড়াচাড়া দিয়ে দেব। ঢাকা দিয়ে 5 মিনিট ভাপিয়ে নেব। দেখুন 5 মিনিট হয়ে গেছে, ব্রোকলিটা অনেকটাই মজে গেছে। ব্রোকলিটা বেশি সেদ্ধ করা যাবে না, তাহলে ভেঙে যাবে। এখন নামিয়ে নেব। আবারও কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো সরিষার তেল। আপনারা চাইলে সাদা তেলও রান্নাটা করতে পারেন। এবার ব্রোকলিগুলি ভেজে নেব। একটু নুন দিয়ে হলুদ দিয়ে নাড়াচাড়া দিয়ে এভাবে ভেজে নেব। বেশি লাল লাল করে ভাজতে হবে না, তাহলে পুড়ে যাবে। ভাজাটা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। আপনারা এইভাবে নিরামিষ ব্রোকলি রান্না করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। দিয়ে দেব কড়ার মধ্যে সরিষার তেল, একটি শুকনো লঙ্কা, আর দিয়ে দেব কিছু গরম মশলা, জিরে, এলাচি, দারচিনি, দিয়ে দেবো একটা তেজপাতা। মশলাটা একটু ভেজে নেব। এখানে আমি আলু কেটে নিয়েছি লম্বা লম্বা করে। এবার আলুগুলো ভেজে নেব। দিয়ে দেব নুন, হলুদ। আলুটা একটু লাল লাল করে ভাজবো। দেখুন আলুটা লাল লাল করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেব এখানে আদা, কাঁচা লঙ্কা আর সাদা জিরে বাটা। ঝালটা আপনাদের নিজেদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন। কয়েক টুকরা আদা দিয়েছি। দিয়ে দেব হলুদ, পরিমাণ মতো নুন। এবার মশলাটা কষিয়ে নেব। মশলাটা আরেকটু জল দিয়ে কষাবো। দেখুন মশলাটা কষিয়ে নিয়েছি, তেলটাও ছেড়ে দিয়েছে। আলুটা সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দেব দুটো বড় সাইজের টমেটো। নাড়াচাড়া দিয়ে দেব। এবার ভেজে রাখা ব্রোকলিগুলি দিয়ে দেব। আবার একটু মিশিয়ে নেব। দিয়ে দেব পরিমাণ মতো গরম জল। এখানে গরম জলটাই দিতে হবে, তা না হলে ঝোলটা টেস্ট হবে না। এবার ঢাকা দিয়ে আরও 5 মিনিট রান্না করে নেব, গ্যাসটা মিডিয়াম আঁচে রেখে। দেখুন 5 মিনিট হয়ে গেছে। টমেটো
ব্রোকলি আলু ভালো মতো সব কিছু সেদ্ধ হয়ে গেছে। এবার আর একটু নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নেব। ঝোলটা এরকম পাতলা পাতলাই হবে। দিয়ে দেবো 1 চামচ পরিমাণ চিনি, দিয়ে দেবো 1/2 চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো, দিয়ে দেবো 1/2 চামচ পরিমাণ ঘি। মিষ্টিটা দিতে হবে, যেহেতু নিরামিষ রান্না মিষ্টিটা দিলে টেস্ট আরও ভালো আসবে। এবার নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নামিয়ে নেব। খুবই সহজ একটি রেসিপি, খুবই স্বাস্থ্যকর। আপনারা এইভাবে বাড়িতে রান্না করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। আমার পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এইভাবে রান্না করে